गुड इवनिंग एवरीबडी। आज एक यंग पेशेंट जस्ट 35 इयर्स एज और काने একদিকে মানে রাইট সাইডে খুব কম শুনতো, তার সঙ্গে সঙ্গে কানে টিনিটাস হতো। যাই হোক, ও দীর্ঘদিন এই সমস্যাটা নিয়ে ভুগছিল। তো আমাকে দেখানোর পরে দেখা গেলো ওর অটোস্ক্লেরোসিস হয়েছে। অটোস্ক্লেরোসিস মানেটা হচ্ছে স্টিবিস যে বোনসটা, সেই বোনসটা মুভমেন্ট, ওর যে একটা পিস্টনটা মুভ করে সেই মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায় ডিউ টু নিউ স্পঞ্জি বোন ফর্মেশন। যাই হোক, তার আজকে তার অপারেশন করা হলো, কারণ এই যে ফিক্সেশন হয়ে যাওয়া এবং তার এই নিউ স্পঞ্জি বোন ফর্মেশন হওয়াটাকে বন্ধ করার জন্য আমাদের অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো অপারেশন যদি না করা হয় তাহলে কি হতে পারে? হ্যাঁ, দুটো জিনিস। একটা, পেশেন্ট ধীরে ধীরে আরও বধির থেকে বধিরতর, মানে একদম কানে শুনতে পাবে না, এই স্তরে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কন্ডাকটিভ হিয়ারিং লস থেকে নার্ভ ডেফনেস আসতে শুরু করবে, ককলিয়ার নার্ভ ডেফনেস। এর কারণটা হলো ওই স্পঞ্জি বোন, ওখান থেকে কতগুলো এনজাইম এবং কতগুলো অ্যাসিড জাতীয় জিনিস সিক্রেশন হয়, কেমিক্যাল, যে কেমিক্যাল দিয়ে রিয়াকশন হয়ে আউটার হেয়ার সেলের উপর এফেক্ট করে, যার জন্য এই সেলগুলো ড্যামেজ হতে শুরু করে এবং মিক্সড হিয়ারিং লস হয়। এই মিক্সড হিয়ারিং লস যদি বেশি পরিমাণ হয়, তারপরে আর কেউ স্টেপিস সার্জারি আর করবে না, তখন তাকে হিয়ারিং এইড নিয়ে চলতে হয়। হিয়ারিং এইড কিন্তু সেই লাইফ লং চলবে এবং আলটিমেটলি হিয়ারিং এইডও কাজ হবে না। সেই জন্য এর একমাত্র সলিউশন প্রথম দিকেই কন্ডাকটিভ হিয়ারিং লস থাকাকালীন অবস্থায় একে স্টেপিস সার্জারি করে দেওয়া, মানে ওই স্টেপিস বোনসটার উপরে একটা ফুটো করে তার উপরে একটা টেফলন পিস্টন বসিয়ে দেওয়া, যা আজকে এই পেশেন্টের ক্ষেত্রে করা হলো। হ্যাঁ, সেই বোনসটা বসানোটা খুব ইজি শুনতে লাগছে, কিন্তু ব্যাপারটা খুব সূক্ষ্মতর একটা অপারেশন, যেটা করার সময় আমাদের সমস্ত দিকে নজর রাখতে হয়, কারণ সমস্ত স্ট্রাকচার ও নর্মাল, শুধু একটা বোনস ফিক্সেশন হওয়ার জন্য করা হচ্ছে। সেটাকে এক্সপোজ করে সেখানে একটা ফটো করা হবে, এটাকে স্টেপেডিটমি বলা হয়, এবং পিস্টন লাগিয়ে দিলে পেশেন্ট শুনতে পারবে এবং পার অপারেটিভ হিয়ারিং অ্যাসিভমেন্ট হবে। এবং ইমপ্রুভমেন্ট যে হয়েছে সেটাও এই পেশেন্টের ক্ষেত্রেও আমরা পার অপারেটিভ হিয়ারিং ইমপ্রুভমেন্ট অ্যাসিপ্ট করেছি এবং সেটা ওকে কথা বলেছি, ও সমস্ত ফিসফিস আওয়াজগুলো ভালো করে বুঝতে পারছে। অতএব যে কানে 60 ডেসিবেলের মতো লস ছিল, সেটা কিন্তু একদমই নর্মাল হিয়ারিং হয়েছে, মানে 25 ডেসিবেলে চলে এসছে। অতএব ওর হিয়ারিংটা স্টাবলিশ হয়ে গেল এবং এর সঙ্গে সঙ্গে ওর আর ভবিষ্যতে কিন্তু স্পঞ্জি বোন ফর্মেশন হবে না এবং এর ট্রিটমেন্ট একবারেতে কমপ্লিট। এটাই কিন্তু সবথেকে কম খরচাতে তার ভবিষ্যৎ লাইফে পুরোপুরি শোনার একমাত্র রাস্তা। অতএব এই অপারেশনে সেরকম হ্যাজাস কিছু নেই, সামান্য একটু মাথা ঘুরতে পারে, তাছাড়া কিন্তু সেরকম প্রবলেম কিছু হওয়ার কথা না, যদি সার্জন ঠিকমতো অপারেশন করে থাকেন। অতএব এর ক্ষেত্রেও তাই হয়েছে, একেবারে পিস্টন বসানো হয়েছে, তার মাথা সে বেশি ঘুরবে না এবং কিন্তু পুরো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। অতএব এটা খুব ছোট হলেও একটা গুরুত্বপূর্ণ অপারেশন। এই বলে আজকের এই শুভ সন্ধ্যায় শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখলে অনেক অ্যাওয়ারনেস হবে যে কার কী জন্য কী করলে ভালো হয়, সেইটাই বলার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। তো আজকে মার্চের 1 মার্চ, তা আমরা একটা ইভিনিং টাইমে একটা অপারেশন করলাম, যেটা খুবই ভালো। যাই হোক, এই বলে আজকে শেষ করছি।